বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর নাই। ও বন্ধু, জীবনের শেষ বয়ান করে বয়ানটা করতেছি বাজান, জীবনে আর বয়ান করতে পারবো কি পারবো না। বাবা গো, কোনো দিকে নজর নাই। বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক নজর করলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না। ও বন্ধুগণ, একটি সাপ বিশ্ব নবীকে দেখার জন্য আপন বাসা থেকে রওনা যখন দিল বাবা, প্রতিমধ্যে আরেকটি সাপের সঙ্গে দেখা। এই সাপটি ডাক দিয়ে বললেন, ছোট ভাই তুমি কোথায় যাও, জলদি বলা। এইবার ছোট সাপটি ডাক দিয়ে বললেন, বড় ভাই তুমি কি জানো না আজ পূর্ণিমার রাত, আমার সাপের রক্ত খাওয়ার নেশা উঠেছে। আমি মানুষের রক্ত খাইলে আমার মস্তিষ্ক ঠান্ডা হবে, আর যদি আমি রক্ত না পান করতে পারি আমার মস্তিষ্ক ঠান্ডা হবে না। এজন্য আমি পথের মধ্যে রওনা দিলাম, আমি যেন মানুষের রক্ত আমি শোষণ করে আজ আমি খেতে পারি। এইবার সাপটি চিন্তা করতেছে, না গো আল্লাহ, না না, সামনেই খাজুরের গাছের গোড়ার মধ্যে বিশ্বনবী ঘুমিয়েছে। আমি যেহেতু নবীর উম্মত, আমি যেহেতু নবীর আশিক, আমি সাপ নবীকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, না গো আল্লাহ না, এই সাপকে যেতে দেওয়া যাবে না। সাপ যদি ওই খেজুর গাছের গোড়ায় যায় বিশ্ব নবীকে দংশন করে বিষ পান করবে। না গো আল্লাহ না, কি করি? এইবার সাপের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা টেকনিক দিয়ে দিলেন, সাপ এইবার টেকনিক অবলম্বন করে ডাকে ডেকে বলে, ও ছোট ভাই তুমি কি জানো এমন একটা লোক আছে গো, যেই লোকের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে এই ব্যক্তির দিকে তাকাইলে তোমার রক্ত খাওয়ার নেশা তুমি ভুলে যাইবা। এইবার সব ডেকে ডেকে বলে, বড় ভাই যাবো, তুমি আমাকে কি নিয়ে যাইবা? এইবার সব ডেকে ডেকে বলে, ছোট ভাই আমি নিয়ে যাইতে পারি, কিন্তু একটা শর্ত। ও ছোট ভাই, যেই ব্যক্তিকে তুমি দেখবা এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। এই ব্যক্তিকে যখন দেখবা তোমার চক্ষুদায় আস্তে 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 খুলে এই ব্যক্তিকে দেখা লাগবে। যদি তুমি বড় বড় চোখ করে দেখো মুহূর্তের মধ্যে তোমার চোখ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ছোট সাপ ডাক দিয়ে বলতেছে, বড় ভাই ঠিক আছে, তোমার আবদার আমি মেনে নিলাম। এইবার ছোট সাপ ডাক দিয়ে বললেন, কার কথা বলতেছ বড় ভাই? আমি এটা মনে মনে স্থগিত করে নিলাম। আমি ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে আমি ওই লোকের আমি রক্ত চুষে পান করে নেব না, উযুবিল্লাহ। মনে মনে এই কল্পনা করে এই দুই সাপ যখন বিশ্ব নবীর দিকে রওনা দিল, বন্ধুগণ সাপ এইবার বিশ্বনবীর দিকে বড় বড় দুইটা চক্ষু করে যখন তাকাইল, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে বেয়াদবি বরদাস্ত না করে বরদাস্ত না করতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর সাপের চোখটা আল্লাহ মুহূর্তের মধ্যে বন্ধ করে দিলেন, সুবহানাল্লাহ। এইবার বড় ভাই সাপ ডাক দিয়ে বলেন, ছোট ভাই তুমি কি কিছু দেখতেছো? ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, বড় ভাই কি বলবো, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। ও বড় ভাই আমি তো চোখ দিয়ে কিছুই দেখতে পারতেছি না। বড় ভাই ডাক দিয়ে বললেন, ছোট ভাই আমি তোমাকে আগেই বলেছি তুমি এই ব্যক্তিকে দেখবা, আস্তে
আস্তে আস্তে ছোট ছোট চোখ দিয়ে তুমি দেখবা, তুমি এত অহংকার করে, এত অহমিকা করে, বড় বড় চোখ করে এই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে তোমার চোখ দুইটা আল্লাহ অন্ধ করে দিয়েছে। এইবার ছোট ভাই আত্মসমর্পণ করে ডাক দিয়ে বলছে, বড় ভাই না হয় আমি অন্যায় করেছি, ভুল করেছি, এর কি ক্ষমা নাই? আল্লাহ কি আমার দুইটা চক্ষু ভালো করে দেবে না? বড় ভাই ডাক দিয়ে বলেন, ছোট ভাই আল্লাহ তোমাকে মাফ করে দিবে, কিন্তু দুইটা সত্য আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এইবার ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, বড় ভাই কি সত্য মানতে হবে, জলদি বলো, জলদি বলো। এইবার বড় ভাই ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই ঘাবড়াইও না, ঘাবড়াইও না। এক নম্বরে জীবনের সবচেয়ে বেশি ওই ব্যক্তিকে বেশি ভালোবাসতে হবে, মনে প্রাণে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চক্ষুকে ভালো করে দিবে। দ্বিতীয় নম্বরে এই ব্যক্তিকে তুমি ভালোবেসে ঈমান আনতে হবে, ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার সাহেব বলল, ভাই ঠিক আছে, আমি দুইটা সত্য আমি মানতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিনের এই সাপ যখন ঈমান আনলো এবং বিশ্বনবীকে ভালোবাসা শুরু করে দিল, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাপের দুইটা চক্ষু ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে সাপটা মুসলমান হয়ে চলে গেল। সাপ এদিকে এক বাড়িতে চলে গেল, এ সাপ আরেক দিকে চলে গেল। দুইটা সাপ যখন চলে গেল, চলতে চলতে পথিমধ্যে আরেকটি সাপের সঙ্গে দেখা। এই সাপটি ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, ভাই আমি বিশ্ব নবীকে অনেক ভালোবাসি, মহব্বত করি, আমি নবীকে দেখার জন্য চলে যাচ্ছি। দুইটা সাপ যখন একত্রিত হয়ে গেল, এই দুইটা সাপ কালী মন্দিরের পেছনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেছে। ব্রাহ্মণ এবার ডেকে ডেকে বলে, ও আমার প্রজারা, দেখো দেখো দেখি আমার সাপ দুইটা কোথায় চলে গেছে, সাপ দুইটাকে আমি কিছুক্ষণ হয় দেখতেছি না। এইবার ব্রাহ্মণের প্রজারা খোঁজ খবর নিয়ে এসে ব্রাহ্মণকে বলতেছে, ও ব্রাহ্মণ মশাই, তুমি কি জানো না দুইটা সাপ তো বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন, প্রজারা সাপ দুইটাকে ধরে নিয়ে আসো। সাপ দুইটাকে যখন ধরে নিয়ে আসলো, এইবার ব্রাহ্মণ সাপ দুইটার উপরে এত এত জোরে আঘাত করতেছে লাঠি দ্বারা আঘাত করে লাঠি চটকিয়ে ফিরে আসে। এইবার প্রজারা বলতেছে, ব্রাহ্মণ লাঠি দ্বারা তাদেরকে আঘাত করলে মরবে না, তাদেরকে কোনো কিছু ভাবেই মারা যাবে না, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিতে হবে। নাউজুবিল্লাহ। এইবার সাপ দুইটা ডেকে ডেকে বলে, আল্লাহ গো, নবীকে ভালোবাসার কারণে, নবীর প্রেমের মালা গলায় পরার কারণে আল্লাহ আমাদের মৃত্যুদণ্ড, আল্লাহ আমাদেরকে ব্রাহ্মণ আমাদেরকে আল্লাহ আগুনে পুড়িয়ে মেরে ফেলবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করব, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এজন্য এই সাপ দুইটা দৃঢ় বিশ্বাস করে যখন তাদেরকে আগুনের মধ্যে পোড়ানোর জন্য একেবারেই প্রস্তুতি নিয়ে নিল, ব্রাহ্মণ যখন প্রজাদেরকে বলল, আগুন তৈরি করো, আগুনের মধ্যে এই সাপ দুইটাকে পুড়িয়ে ফেলতে হবে। এই সাপ দুইটা আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ গো তুমি আমাদেরকে সাহায্য করা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করা। ব্রাহ্মণ মুহূর্তের মধ্যে সাপ দুইটাকে আগুনের মধ্যে ভস্ম করে পরিয়া দিল। এই সাপ যদি নবীর প্রেমের মালা পরে জীবনটা দিয়ে দিতে পারে, আর আমরা গুনাহগার উম্মত হয়ে নবীর জন্য আমরা জীবন দিতে রাজি নই। ধন্যবাদ। সাপ নবীর প্রেমে পাগল হয়ে জীবন দিয়ে দিল,
আর আমরা উম্মত হয়ে নবীর যদি আমরা একটা সুন্নাত মানতে পারি 100 গালাকাটা শহীদের সব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এজন্য নবীর কাছাকাছি যেতে হলে নবীর সুন্নাত মানতে হবে, কোরআন মানতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। আজকের এই আলোচনা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ বানায় দাও আল্লাহ। আমার ইউটিউব চ্যানেল কবুল করে নাও আল্লাহ, এই ইউটিউব চ্যানেলকে আল্লাহ হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।